হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আর আজকে হচ্ছে আমি হাজির হয়েছি রিডিং প্যাসেজ 3 অর্থাৎ ক্যামব্রিজ 20 টেস্ট 1। এর প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 অলরেডি আপলোড করা হয়ে গেছে। দিস ইজ প্যাসেজ 3। প্যাসেজ 1 এবং 2 লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর প্যাসেজ 3টা হচ্ছে আজকের ভিডিওতে। নাও আমরা কী করবো, প্রথমে হচ্ছে টাইটেলটা পড়বো। টাইটেল হচ্ছে হাউ স্ট্রেস অ্যাফেক্টস আওয়ার জাজমেন্ট। আমাদের জাজমেন্টটা স্ট্রেস কীভাবে ইফেক্ট করে, কীভাবে প্রভাব ফেলায়। ওকে, দ্যাটস দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, রাইট। এরপরে আমরা দেখবো যে কোয়েশন টাইপ কী কী আছে। প্যাসেজ 3 এটা একটু কঠিন কোয়েশন আশা করতেই পারো তোমরা। 27 থেকে 30 হচ্ছে এমসিকিউজ, কোয়েশন 31 থেকে 35 কমপ্লিট ইচ সেন্টেন্সেস উইথ কারেক্ট এন্ডিং এ টু জি, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, যেটা খুবই টাফ একটা টাইপ। সবার জন্য এটা টাফ নয় ভাই দাও, কারণ এই টাইপটা যতই কঠিন হোক, কঠিন কেন, এটা হচ্ছে খুবই কম ইনফরমেশন থাকে এখানে, খুবই স্লাইট জাস্ট একটু ইন্ডিকেশন থাকে যে এইটা হইতে পারে এরকম। সো এই জন্য এটা ডিফিকাল্ট। আই মিন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশনস wholly, right? Otherwise you will struggle with this kind of questions. বাট সহজ কেন, এটা সিকোয়েন্স মেনটেন করে এবং তুমি যদি হচ্ছে কিওয়ার্ডগুলো ঠিক ঠিক ধরতে পারো, তুমি খুবই সহজে এর আনসার পেয়ে যাবে। সো এই জন্য এত বেশি কঠিন নয়, যারা ইংলিশ বুঝে তাদের জন্য ইটস নট দ্যাট ডিফিকাল্ট। তারপর হচ্ছে 36 থেকে 40 ইয়েস না নট গিভেন। এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন একটা ভেরিয়েন্ট, ইয়েস নো নট গিভেন। অলরাইট, আর কথা বলে লাভ নাই, লেটস begin. অলরাইট, তিন ধরনের কোয়েশ্চেন আছে, এমসিকিউ, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং আর ইয়েস না নট গিভেন। যে কোনোটা দিয়ে শুরু করতে পারো, তোমার কাছে যেটা সহজ মনে হয়। অনেকের কাছে ইয়েস না নট গিভেন সহজ মনে হতে পারে, তুমি ইয়েস না নট গিভেন দিয়ে শুরু করবে। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে এমসিকিউটা অনেক সহজ মনে হয়, কেননা এমসিকিউ খুব সহজে পাওয়া যায়, এক্স্যাক্টলি বলে দেয় যে এক্স্যাক্টলি কোন জায়গায় আনসারটা আছে। সো এজন্য আমি আর একটা সিরিয়াল ব্রেক করতেছি না, আমি এমসিকিউ দিয়েই শুরু করব। এমসিকিউ হচ্ছে 27 থেকে 30। প্রথমে আমরা কোয়েশনটা পড়ব, তারপর অবশ্যই বুঝতে চেষ্টা করবো যে আনসারটা কোন জায়গায় আছে, সেখানে যাব, তারপর আনসার প্যাসেজের ওই অংশটা পড়ে দেন এসে অপশনগুলো পড়ব। প্রথমে অপশনগুলো পড়ব না, আমি আবার বলতেছি, আই রিপিট, ডু নট রিড দ্য অপশনস এট ফার্স্ট। So, কি বলছে, in the first paragraph, you see that's why it's easy for some students. Okay, so in the first paragraph, the writer introduces the topic of the text by. এই যে টেক্সটের যে টপিকটা, এই যে পুরো পেজের যে টপিকটা, এটা কিভাবে সে ইন্ট্রোডিউস করে, রাইট? আমরা অপশনগুলো পড়বো না, আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়ে আসবো, বোঝার চেষ্টা করবো সে ওখানে কি করছে, দেন উইল রিড দ্য অপশনস। ছোট্ট একটা প্যারাগ্রাফ, তেমন কিছু নাই এখানে। আই এম স্টার্টিং টু রিড। সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশনস অফ আওয়ার লাইফস অকার অর্থ ঘটা, হোয়াইল উই আর ফিলিং স্ট্রেসড অ্যান্ড অ্যাংশাস। খুবই প্লেন ইংলিশ। অনেক গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো ঘটে যখন আমরা স্ট্রেস থাকি অথবা অ্যাংশাস থাকি। ফ্রম মেডিকেল ডিসিশনস টু ফাইন্যান্সিয়াল অ্যান্ড প্রফেশনাল ওয়ান্স। যে কোনো ডিসিশন হোক, মেডিকেল হোক, ফাইন্যান্সিয়াল হোক, প্রফেশনাল হোক, এখানে ওয়ান্স বলতে ডিসিশন বুঝাইছে। হ্যাঁ, এটা তোমরা বুঝো কিনা দেখো একটু। দেন কি বলছে, উই আর অল সামটাইমস রিকোয়ার্ড টু ওয়ে আপ ইনফরমেশন আন্ডার স্ট্রেসফুল কন্ডিশন। নাইস ওয়ে অফ সেইং ইট, রাইট? ওয়ে আপ ইনফরমেশন মানে ইনফরমেশনের ওজন করা বা কম্পেয়ার করা বুঝেছে এখানে, আন্ডার স্ট্রেসফুল কন্ডিশনস। বাট ডু উই বিকাম বেটার অর ওর্স এট প্রসেসিং অ্যান্ড ইউজিং ইনফরমেশন আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস? শেষে একটা কোয়েশন ছেড়ে দিছে যে এই যে আমরা ম্যাক্সিমাম ডিসিশনস আন্ডার স্ট্রেস নেই, এতে আমাদের কি হয়, আমরা কি বেটার ডিসিশন নেই নাকি ওয়ার্স ডিসিশন নেই যদি স্ট্রেসফুল সিচুয়েশন থাকে, রাইট? দ্যাটস ইট, আর কিছু বলা নাই এখানে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা যাবো অপশনে, গিয়ে দেখবো যে কোনটা মিলতেছে। অ্যাকচুয়ালি আমরা দেখবো যে কোনটা মিলতেছে না, কারণ তোমরা জানো যে আমি আমার অনেকগুলো ভিডিওতে বলছি আগে যে এমসিকিউ এর ক্ষেত্রে কোনো একটা অপশন ইজি, দেখো যারা ইংলিশ বুঝো তাদের জন্য ইট ডাজ নট রিয়েলি ম্যাটার, এভরিথিং ইজ সেম হিয়ার। কিন্তু যারা ইংলিশে স্ট্রাগল করে তাদের জন্য বলতেছি, তোমরা খেয়াল করবা যে কোনো একটা অপশনকে ভুল সহজে প্রমাণ করা যায় এমসিকিউ এর ক্ষেত্রে।
কোনো একটা অপশন আমি যদি জিজ্ঞেস করি, তুমি যদি বলো যে লেটস সে এটাকে তো যদি বলো যে অপশন ডি কারেক্ট ফর এক্সাম্পল, আই এম নট শিওর এখনো না, আমি যদি জিজ্ঞেস করি যে ডি কেন কারেক্ট, এইটা আনসার করা একজন এভারেজ স্টুডেন্টের জন্য একটু টাফ। বাট এ বি এবং সি কেন কারেক্ট নয় এটা খুবই সহজে এক্সপ্লেন করা যাবে। আই হোপ যে আমি বুঝাইতে পারছি। রাইট, তো আমরা একটা একটা করে কোয়েশ্চেন পড়বো এবং কোনটা কারেক্ট নয় সেটা বোঝার চেষ্টা করবো। 3টা রং কোয়েশ্চেন অপশনস পাইলেই আমরা কারেক্ট অপশনটা পেয়ে যাব। অপশন এ, ডিফাইনিং সাম কমনলি ইউজড টার্মস। সে কি ভিন্ন ভিন্ন টার্ম সে ডিফাইন করছে? কোনো সংজ্ঞা ছিল এখানে? না, অফকোর্স না। শুধু বলছে যে আমরা বেশিরভাগ ডিসিশন আন্ডার স্ট্রেস নেই এবং এটা ফাইন্যান্সিয়াল ডিসিশন হোক, মেডিকেল হোক অথবা যে কোনো ডিসিশন, এবং শেষে বলছে যে আমরা বেটার ডিসিশন নেই নাকি ওয়ার্স ডিসিশন নেই। তো ক্লিয়ারলি এইটা কারেক্ট হচ্ছে না। ওকে, কোয়েশ্চেনিং এ ওয়াইডলি হেল্ড অ্যাজাম্পশন। কোন অ্যাজাম্পশন এসে কোয়েশ্চেন করে নাই। একটা এই কোয়েশ্চেন শব্দটা দেখে, কোয়েশ্চেনিং শব্দটা দেখে তোমরা হচ্ছে টেম্পটেড হবা যে এটা আনসার সঠিক দেওয়ার জন্য। বাট কোয়েশ্চনটা কি করছে সে কোয়েশ্চেন করছে যে আমরা বেটার হই নাকি ওয়ার্স হই এই যে স্ট্রেসফুল ডিসিশনে সিচুয়েশনে আমাদেরকে ডিসিশনস নিতে হয়। তার মানে এই না যে সে কোন অ্যাজাম্পশনকে কোয়েশ্চেন করছে। অ্যাজাম্পশন মানে হচ্ছে কোনো একটা ধারণাকে চ্যালেঞ্জ করা, কোয়েশ্চেন করা। এইগুলো কিন্তু এখানে নাই। তাহলে বিটাই হচ্ছে কারেক্ট নয়। একটা আনসার আমরা পেলাম যেটা কারেক্ট নয়। মেনশনিং এ চ্যালেঞ্জ ফেসড বাই এভরিওয়ান। চ্যালেঞ্জ মানে ডিফিকাল্টি বা বাধা বলতে পারো। এইটা হইতে পারে যে সবাই ডিসিশন নিতে হয় একটা স্ট্রেসফুল সিচুয়েশনে, অ্যাংশাস সিচুয়েশনে। তাহলে এটা একটা চ্যালেঞ্জ সবার জন্য। এটা কারেক্ট হইতে পারে, এটা আমরা হাতে রাখলাম। এটা ভুল বলা যাবে না অ্যাটলিস্ট, তাই না? অপশন ডি দেখো, স্পেসিফাইং এ সিচুয়েশন হুইচ মেক্স আস মোস্ট অ্যাংশাস। সে কোনো একটা সিচুয়েশনকে স্পেসিফিকলি বলতেছে যেটা আমাদেরকে অ্যাংশাস বেশি করে। এরকম কোন সিচুয়েশন বলছে? এখানে এরকম কোন সিচুয়েশনে মেনশন ছিল না। এখানে শুধু বলছে যে আমরা ডিসিশন নেই স্ট্রেসফুল এবং অ্যাংশাস সিচুয়েশনে, যে কোনো ডিসিশনও সেটা। এরপরে প্রশ্ন করছে যে আমরা ভালো ডিসিশন নেই নাকি খারাপ ডিসিশন নেই এরকম সার্কামস্ট্যান্সের ক্ষেত্রে। দ্যাটস ইট। তাহলে এখানে কোনো স্পেসিফিক সিচুয়েশন সে বলে নাই যেখানে আমরা মোস্ট অ্যাংশাস হই। সো ক্লিয়ারলি প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে অপশন সি ইজ দ্য অনলি কারেক্ট অপশন। রাইট, তারপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 28। What point does the writer make about firefighters in the second paragraph? আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাব, গিয়ে দেখবো যে ফায়ার ফাইটার সম্পর্কে রাইটার কি বলতেছে। তো আমরা প্রথমে হচ্ছে ফায়ার ফাইটার শব্দটা খুঁজবো সেকেন্ড প্যারাগ্রাফে। পুরো প্যারাগ্রাফ হয়তো পড়ার দরকার হবে না আমাদের, শুধু ফায়ার ফাইটার নিয়ে যেখানে বলছে এই অংশটা পড়লেই চলতেছে। লেটস গো টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। এই যে এজন্য হচ্ছে এমসিকিউ কোয়েশনস অনেকের কাছে ইজি মনে হয়, কারণ এখানে ক্লিয়ারলি বলে দেয় যে কোন জায়গায় আনসার আছে। তো সেকেন্ড প্যারাগ্রাফে আমরা আসলাম, তারপর হচ্ছে ফায়ার ফাইটার্স পাইলাম। আমরা দেখি সে কি পয়েন্ট আউট করে ফায়ার ফাইটার্স নিয়ে। অলরাইট, my colleague and I, both neuroscientists, wanted to investigate how the mind operates under stress, so we visited some local fire station. তারা ইনভেস্টিগেট করতে চাইছিল যে আন্ডার স্ট্রেসে মাইন্ডটা কীভাবে অপারেট করে। যেন তারা ফায়ার স্টেশনে গেছে। কেন গেছে? ফায়ার ফাইটার্স ওয়ার্ক ডেজ ভেরি কোয়াইট এ বিট। ভেরি হওয়া মানে ভিন্ন ভিন্ন হওয়া, অনেক ভিন্ন হয় তাদের কাজের দিনগুলো। কীভাবে? সাম আর প্রেটি রিল্যাক্সড। কিছু কিছু দিন আছে কোনো কাজ থাকে না, ওরা রিল্যাক্স থাকে। কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় না তাহলে ওইটা তো রিল্যাক্স থাকবেই। দে উইল স্পেন্ড দেয়ার টাইম ওয়াশিং দ্য ট্রাক, ক্লিনিং ইকুইপমেন্ট, কুকিং মিলস অ্যান্ড রিডিং। তেমন কোনো কাজ নাই ওইখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আদার ডেজ ক্যান বি হ্যাকটিক, একটু জ্বালাইতে পারে এটা। উইথ নিউমেরাস লাইফ থ্রেটনিং ইনসিডেন্টস টু অ্যাটেন্ড টু। রাইট, কিছুদিন আছে যেগুলোতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয় না, কিছুদিন আছে অনেকগুলো লাইফ থ্রেটনিং ইনসিডেন্ট তাদেরকে অ্যাটেন্ড করতে হয়। They will enter burning homes to rescue trapped residents and assist with medical emergencies. তাদের কাজটা বলতেছে কি কি করতে হয় তাদেরকে। These ups and downs presented the perfect setting for an experiment on how people's ability to use information changes when they feel under pressure. এই যে তাদের সিচুয়েশনটা কিছুদিন হচ্ছে রিল্যাক্স থাকে, বাট কিছু কিছু দিন আছে তাদেরকে অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাইতে হয়। ইট গিভস এ পারফেক্ট সেটিং ফর অ্যান এক্সপেরিমেন্ট। একটা স্টাডি করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য একটা খুব সুন্দর একটা সেটিং এদেরকে দেয়, কীভাবে মানুষের যে এবিলিটি আছে ইনফরমেশন ইউজ করার এটা চেঞ্জ হয়। রাইট, যেমন তারা যখন স্ট্রেস ছিল তখন কীভাবে
ইনফরমেশন ইউজ করছে অথবা যখন রিল্যাক্সড ছিল তখন কীভাবে ইনফরমেশন ইউজ করছে, এই বিষয়টা বোঝা যায়। অলরাইট, তাহলে আমরা এখন অপশনে যাব, গিয়ে বোঝার চেষ্টা করব। অপশনে গিয়ে একটা একটা করে পড়লে আমরা প্রসেস অফ এলিমিনেশন ফলো করব, তাই তো দেখবো যে কোনটা সঠিক নয়। বাট কি পড়ছে এটা মাথায় রাখবা, হ্যাঁ একটু সামারাইজ করে নিবা। যেমন প্রথমে বলছে যে ওরা ফায়ার স্টেশনে গেছে, তারপর বলছে ফায়ার ফাইটার্সদের দিন কেমন যায়, কিছুদিন যায় খুবই রিল্যাক্সড থাকে, কিছুদিন যায় খুবই হ্যাকটিক থাকে। তারপর বলছে যে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশন তাদেরকে একটা সুন্দর একটা অপরচুনিটি দেয় এক্সপেরিমেন্ট করা, কারণ ওই ফায়ার ফাইটার্সরা দুইটা সিচুয়েশনই এক্সপেরিয়েন্স করে। নাইস। প্রথম হচ্ছে দ্য রেগুলার চেঞ্জেস অফ স্ট্রেস লেভেলস ইন দেয়ার ওয়ার্কিং লাইফ, তাদের লাইফে যে স্ট্রেস লেভেল চেঞ্জ হয়, মেক দেম আইডিয়াল স্টাডি সাবজেক্টস। স্টাডি সাবজেক্টস মানে হচ্ছে গবেষণার পাত্র বা এরকম কিছু একটা। সো এটা হইতে পারে, যেমন শেষের দুইটা সেন্টেন্সে বলছিল দিস গিভস দ্য পারফেক্ট সেটিং ফর অ্যান এক্সপেরিমেন্ট, রাইট? এটা হইতে পারে, এটা আমরা হাতে রাখলাম। ওকে, কারণ এটা ভুল বলা যাচ্ছে না, কারণ এই বিষয়ে বলছো এখানে, তাই তো যে ওদের লাইফে যে স্ট্রেস লেভেল চেঞ্জ হয়, অর্থাৎ কিছুদিন রিল্যাক্সড থাকে, কিছুদিন হচ্ছে খুবই হ্যাকটিক থাকে, স্ট্রেসফুল থাকে, এই জিনিসটাদেরকে হচ্ছে পারফেক্ট একটা সেটিং দেয় এক্সপেরিমেন্ট করার জন্য, যে মানুষের মাইন্ড কীভাবে দ্য এবিলিটি কীভাবে চেঞ্জ হয় ইনফরমেশন ব্যবহার করার। নাইস। দ্য স্ট্র্যাটেজিস দে ইউজ টু হ্যান্ডেল স্ট্রেস আর অফ পার্টিকুলার ইন্টারেস্ট টু রিসার্চার্স। তারা যে স্ট্র্যাটেজি ব্যবহার করে স্ট্রেস হ্যান্ডেল করার জন্য, এরকম কোনো কিছু এখানে মেনশন নেই। শুধু বলছে যে তারা হচ্ছে স্ট্রেসফুল দিন কাটায়, এবং কিছু জিনিস বলছে তারা কি করে, কি করে এটা বলছে। যেমন সরি কোথায় গেল, এই যে এখানে তারা কি করে, বার্নিং হোমে প্রবেশ করে, তারপর মেডিকেল ইমার্জেন্সিতে ইয়ে করে, হেল্প করে, দ্যাটস ইট। কোনো স্ট্র্যাটেজির বিষয় এখানে বলা হয় না, তাইলে এই বি নাম্বারটা কারেক্ট হবে না, এটা শিওর। অপশন সি, দ্য স্ট্রেসফুল নেচার অফ দেয়ার জব, তাদের জব স্ট্রেসফুল, ওকে বুঝতে পারলাম, ইজ টিপিক্যাল অফ মেনি পাবলিক সার্ভিস প্রফেশনস। কোনো মেনশন নাই, এই যে চারটা অপশনের দুইটা তুমি পাবা যে কোনো কানেকশন নাই, এই যে অংশটা তুমি পড়ছো প্যারাগ্রাফে, অন্যান্য পাবলিক সার্ভিস প্রফেশনের বিষয়ে কোনো কিছু বলা নাই এখানে। সো অপশন সিটাও কারেক্ট হবে না ক্লিয়ারলি। অপশন ডি, দেয়ার পার্সোনালিটিস মেক দেম, তাদের পার্সোনালিটি সম্পর্কে তো কোনো কিছু বলেই নাই, মেক দেম স্পেশালি ওয়েল সুইটেড টু ওয়ার্কিং আন্ডার স্ট্রেস, রাইট? ফায়ার ফাইটার সম্পর্কে যে তাদের পার্সোনালিটি কেমন এবং তারা কেন সুইটেড বা এই জবটার জন্য পারফেক্ট, এটা কি বলছে? এরকম কোনো কিছু বলে নাই। সো ভালো করে বোঝা যাচ্ছে যে অপশন এটাই হচ্ছে কারেক্ট আনসার হবে, কারণ তাদের এই যে স্ট্রেসফুল লাইফটা এবং এদের যে লেভেল অফ স্ট্রেস যে চেঞ্জ হয়, এই বিষয়টা তাদেরকে হচ্ছে একটা পারফেক্ট সেটিং দিয়ে দেয় এক্সপেরিমেন্ট করার জন্য। সো দ্যাটস ওয়াই অপশন এ ইজ দ্য কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? সিম্পল এনাফ, আমরা যাব ফোর্থ প্যারাগ্রাফে, গিয়ে পড়বো এবং বোঝার চেষ্টা করবো রাইটার কি করতেছে, এরপরে এসে আমরা অপশনগুলো পড়বো। লেটস গো টু দ্য ফোর্থ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কাউন্টটাও যেন ঠিকঠাক মতো করতে পারো তোমরা, এই বিষয়টা খেয়াল রাখবা। এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ, তারপর এটা হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফ, এই ছোট্ট দুই লাইনে এটা হচ্ছে তৃতীয় প্যারাগ্রাফ, তার মানে এটা হচ্ছে ফোর্থ প্যারাগ্রাফ। অত বড় নয়, প্যাসেজ 3-তে নর্মালি প্যারাগ্রাফগুলো একটু বড় বড় থাকে স্টুডেন্টসদেরকে ঝামেলা ফেলানোর জন্য, বাট এখানে এইটা নয়, দ্যাটস নট দ্য কেস হিয়ার। এখানে প্যারাগ্রাফগুলো একটু ছোট ছোট আছে। দিস ইজ হাউ উই অ্যারাইভড এট দিস রেজাল্টস। কীভাবে রেজাল্টে আসছে এটা বলতেছে। উই আস্কড দ্য ফায়ার ফাইটার্স টু এস্টিমেট দেয়ার লাইকলিহুড অফ এক্সপেরিয়েন্সিং 40 ডিফারেন্ট অ্যাডভার্স ইভেন্টস ইন দেয়ার লাইফ। তারা হচ্ছে একটা অনুমান করতে বলে ফায়ার ফাইটারদেরকে। কি অনুমান? দ্য লাইকলিহুড মানে হচ্ছে সম্ভাবনা, of experiencing 40 different adverse events in their life. Adverse events মানে হচ্ছে পক্ষে নয় আর কি, আনফেভারেবল অথবা প্রতিকূল বলতে পারো, প্রতিকূল কঠিন সময়, হ্যাঁ হার্মফুলও বলতে পারো। অলরাইট, তো এরকম একটা 40টা সিচুয়েশন যেটা হচ্ছে তাদের জন্য ভালো নয় আর কি, ব্যাড নিউজ টাইপের। ওকে, তারপর কি হয়েছে? সাচ বিং, উদাহরণ দিচ্ছে ওরা কেমন ইভেন্ট, সাচ as being involved in an accident or becoming a victim of card fraud। হয়তো কোনো অ্যাক্সিডেন্টের সাথে জড়িত হবে, অথবা ওদের কার্ড হ্যাক হয়ে যাবে, বা যে কোনোভাবে ওদের যে ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, এগুলোতে সমস্যা হবে। তারপর কি হয়েছে? উই দেন গেভ দেম এইদার গুড নিউজ দিলে কি হয়, বা অথবা গুড নিউজটা কি, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে বলবে, দ্যাট দেয়ার লাইকলিহুড অফ এক্সপিরিয়েন্সিং দিস ইভেন্টস ওয়াজ লোয়ার দ্যান দেয়ার থট, যে তাদের এই যে এক্সপিরিয়েন্স করবে এটার সম্ভাবনা কম, যত তারা চিন্তা করছিল অত বেশি হবে না, এটা একটু কম হবে। অর ব্যাড নিউজ মানে এটা বেশি হবে, কম হবে না।
অ্যান্ড আস্ক দেম টু প্রোভাইড নিউ এস্টিমেটস, তারপর তাদেরকে আরও এস্টিমেটস করার জন্য প্রোভাইড করার জন্য বলা হয়। তো এখানে ওরা কী করে এক্স্যাক্টলি এই জিনিসটা বলছে, তেমন খুব একটা ইনফরমেশন এখানে নাই। ওরা ফায়ার ফাইটার্সদেরকে কী কী করতে বলে, দ্যাটস ইট। তো আমরা যাবো অপশনে গিয়ে দেখি কি আছে। এরকম হয় মাঝে মাঝে প্যারাগ্রাফটা পরে হয়তো দেখা গেল যে খুব একটা মেক সেন্স করলো না, দেন যখন তুমি অপশন পড়বা দেখা যাবে আচ্ছা এটা এরকম হয়। সো লেটস সি, এক্সপ্লেইনিং দেয়ার ফাইন্ডিংস, তারা কি পাইছে এটা এক্সপ্লেন করতেছে, না রেজাল্ট এক্সপ্লেন করে নাই, কিভাবে, হাউ, এই যে এখানে বলছে দিস ইজ হাউ উই অ্যারাইভড দিস রেজাল্টস, এই যে রেজাল্টগুলো কীভাবে আসছে এইটা বলতেছে। সো এটা হবে না, এক্সপ্লেন দেয়ার ফাইন্ডিংস হবে না। জাস্টিফাইং দেয়ার অ্যাপ্রোচ, জাস্টিফাই তো করতেছে না, জাস্টিফাই কেন করবে এটাও না। তারপর সেটিং আউট দেয়ার অবজেক্টিভস, তাদের লক্ষ্য, না কোনো লক্ষ্যের বিষয় এখানে নাই। তার মানে 4 নাম্বারটা ডিসক্রাইবিং দেয়ার মেথোডোলজি, এটা একদম হুবহু মিলে যাচ্ছে, তারা কীভাবে কাজ করে। যেমন তারা ফায়ার ফাইটার্সদেরকে প্রথমে জিজ্ঞেস করলো 40টা ইভেন্টের লাইকলিহুড এস্টিমেট করার জন্য, তারপর তাদেরকে গুড নিউজ দিল, ব্যাড নিউজ দিল, তারপর বললো আরও এস্টিমেট করার জন্য। তার মানে তারা কীভাবে কাজ করে, মেথডটা কেমন তাদের, এটা সহজ ছিল। নাইস, আমরা চলে যাবো পরেরটাতে, নাম্বার 30। ইন দ্য 7th প্যারাগ্রাফ দ্য রাইটার ডিসক্রাইবস এ মেকানিজম ইন দ্য ব্রেইন হুইচ, আমরা 7th প্যারাগ্রাফে যাবো, গিয়ে দেখবো যে ব্রেইনের মেকানিজম সম্পর্কে কি বলছে এখানে। লেটস গো দেয়ার। 7th প্যারাগ্রাফ আগে গনে নিই, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এখানে ব্রেন কি আছে, এখানে এই যে ব্রেন আছে। When we experience stressful events, a psychological change is triggered that cause us to take in warnings and focus on what might go wrong. Okay, যখন স্ট্রেসফুল সিচুয়েশন বা ইভেন্ট এক্সপিরিয়েন্স করি আমরা, তখন একটা সাইকোলজিক্যাল একটা চেঞ্জ শুরু হয়, ট্রিগার হয়, রাইট, দ্যাট কজেস আস, যেটা আমাদেরকে কী করতে বাধ্য করে, টু টেক ইন ওয়ার্নিংস, ওয়ার্নিং নিতে এবং কি ভুল হইতে পারে তাতে ফোকাস করার জন্য। ওকে, তারপর ব্রেইন ইমেজিং রিভিউস দ্যাট দিস সুইচ, এই যে চেঞ্জ হয়, is related to a sudden boost in a neural signal important for learning. তাহলে এই যে সুইচটা, এই যে সাইকোলজিক্যাল চেঞ্জ হয়, এই বিষয়টা কিসের সাথে সম্পৃক্ত, একটা সাডেন বুস্টের সাথে সম্পৃক্ত, এর নিউরাল সিগন্যাল, যেটা কিনা লার্নিং, শেখার জন্য গুরুত্বপূর্ণ, especially in response to unexpected warning signs such as faces expressing fear. যেমন ভয় হইলে আমাদের যে ফিয়ার এক্সপ্রেশনটা হয়, এটা হচ্ছে উদাহরণ দিচ্ছে। তো এখানে কি বলছে যে একটা সাইকোলজিক্যাল চেঞ্জ ট্রিগার হয় এবং এই সুইচটা কিসের সাথে সম্পৃক্ত, শেখার সাথে, লার্নিংয়ের সাথে সম্পৃক্ত, এবং উদাহরণ দিচ্ছে যেমন ভয়ের সময় আমাদের একটা ফেসটা যেরকম হয়, ফেস যেরকম চেঞ্জ হয়, এটা। ওকে, কিছু তেমন একটা বোঝা যাচ্ছে না, অপশন পড়লাম, শিওর ইট উইল মেক সেন্স। হুইচ কি করে এটা, এনাবলস পিপল টু রেসপন্ড মোর কুইকলি, না এই যে কুইকলি স্লোলি এই বিষয়গুলো এখানে নাই, এটা ইজিলি এলিমিনেটেড। হুইচ রেজাল্টস ইন ইনক্রিজড এবিলিটি টু কন্ট্রোল আওয়ার লেভেলস অফ, না বলে নাই, এগুলো নাই ওইখানে। প্রডিউসেস হাইটেন্ড সেন্সিটিভিটি টু ইন্ডিকেশন অফ এক্সটার্নাল থ্রেটস, heightened sensitivity to indication of external threat, এই যে বুস্ট ইন নিউরাল ডাটা, এটা কিছু একটা হইতে পারে, এটা আমরা হাতে রাখি, পরে মিলায় দেখবানে। ডি নাম্বারটা দেখি, ইজ অ্যাক্টিভেটেড when there is a need to communicate a sense of danger, না এই মেকানিজমটা তখন অ্যাক্টিভেট হয় না, ওইটা ট্রিগার হয় যখন আমরা স্ট্রেসফুল সিচুয়েশন ইয়ে করে, এটা সেন্স অফ ডেঞ্জারের ক্ষেত্রে নয়, তো এটা হবে না। ক্লিয়ারলি সিটা কেন আমি একটু এক্সপ্লেন করি। কোথায় গেল ব্রেন, কোন জায়গায় পড়ছিলাম, এখানে। এই যে যখন বললাম না যে রিলেটেড টু এ সাডেন বুস্ট ইন নিউরাল সিগন্যাল ইম্পর্টেন্ট ফর লার্নিং, রাইট, এই জিনিসটা এটার সাথে মিলতেছে। প্রডিউস হাইটেন্ড সেন্সিটিভিটি, যে সাডেন বুস্ট অফ নিউরাল সিগন্যাল, হাইটেন্ড সেন্সিটিভিটি টু ইন্ডিকেশন অফ এক্সটার্নাল থ্রেটস, যেমন ফিয়ারের ক্ষেত্রে মুখের ইয়ে চেঞ্জ হয়, এক্সপ্রেশন চেঞ্জ হয়। সো দ্যাটস দ্য কারেক্ট আনসার।
ইভেন এটা যদি যারা একটু পিছিয়ে আসো, যদি বুঝতে পারো না যে এটা কীভাবে সঠিক হইলো, বাকি 3টা কেন সঠিক না সেটা আমি আশা করি যে তোমরা বুঝতে পারছো। দ্যাটস ইট, এই ছিল এমসিকিউস। আমরা চলে যাব পরের কোয়েশ্চনে। নাইস, পরের কোয়েশ্চেন হচ্ছে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। যদিও তোমরা অনেকেই হয়তো প্রিফার করবা ইয়েস নো নট গিভেন সলভ করতে, বাট আমি হচ্ছে এটা সিরিয়াল মেনটেন করেই করব, কারণ হচ্ছে সেন্টেন্স এন্ডিং ম্যাচিংটাও সিকোয়েন্স মেনটেন করে, সো এটা পাইতে আমার খুব একটা সমস্যা হবে না। অলরাইট, বাট তোমাদের যদি অসুবিধা হয়, তোমরা এটা বুঝতে পারো না অনেকেই, তোমরা হচ্ছে ইয়েস নো নট গিভেন করতে পারো, নো প্রবলেম উইথ দ্যাট। বাট আমি হচ্ছে চলে আসবো সেন্টেন্স এন্ডিং ম্যাচিংয়ে। কারণ ইউ সি, if you understand English, it's, you know, there is not much difference in question types. মোটামুটি সেম জিনিসই আমরা পড়বো, পড়ে বোঝার চেষ্টা করবো কি বলছে, দেন আমরা পেছিয়ে যাব, আনসার খুঁজবো, দ্যাটস ইট, সেম জিনিসই। ওকে, যখন বুঝো না তখন হচ্ছে সমস্যা, যে কোনটা আগে করবো, কোনটা পরে করবো, কোনটা করলে ভালো হয়, কোনটা না করলে ভালো হয়, এই জিনিসগুলো চলে আসে। বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, ইটস অল ইজি। মুভিং অন। সো সেন্টেন্স এন্ডিং ম্যাচিং সেম, আমরা কিওয়ার্ড দিয়েই এটা সলভ করবো, যেহেতু এটা সিকোয়েন্স মেনটেন করে। অলরাইট, প্রথমটা পাইতে হয়তো একটু সমস্যা হতে পারে, বাট বাকিগুলো পাইতে আর খুব একটা সমস্যা হবে না, কারণ কোন জায়গায় আছে সেটা তুমি বুঝতে পারবা। এখানে সমস্যাটা কি আমি প্রথমেই বলছি, যে সমস্যাটা হচ্ছে এই যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোতে স্লাইট ইন্ডিকেশন থাকে, শুধু হুবহু দেওয়া থাকে না, এবং অনেক বেশি প্যারাফ্রেজ করে, মাঝে মাঝে দেখা যায় হালকা শুধু একটা কানেকশন আছে, দ্যাটস ইট। তো এই জিনিসটা শুধু বুঝতে হবে, আর তেমন কিছু নাই এখানে। কোয়েশনটা আমরা পড়ি আগে, 31 নাম্বার। At times when they were relaxed, the firefighters usually, যখন তারা রিল্যাক্সড থাকে তখন ফায়ার ফাইটাররা কি করে? ফায়ার ফাইটাররা রিল্যাক্স থাকলে আমরা দেখছি কি করে, তাই না? এটা তো সহজে দিয়ে দিছে। তো আমরা হচ্ছে এখানে ফায়ার ফাইটার্সের দাগ দেব, যদি তোমার কাছে হচ্ছে বইয়ে তুমি এটা করতেছো, আর হচ্ছে রিল্যাক্সডে এত সহজে দিয়ে দিল। আচ্ছা, দেখি গিয়ে কি করে তো আমরা সেটা জানি। আচ্ছা, তারপর তোমাদের হচ্ছে দেখাই, তারা হচ্ছে যে কি করে, গাড়ি পরিষ্কার করে, ইকুইপমেন্ট ক্লিন করে, কুকিং মিলস এন্ড রিডিং, রাইট? এটা এখান থেকে থাকবে আমার মনে হচ্ছে না, এত সহজে দেওয়ার কথা না। আচ্ছা, দেখি আমরা পরে মিলতেছে কিনা। মেড দেম ফিল অপটিমিস্টিক, না। টুক রিলেটিভলি লিটল নোটিস অফ ব্যাড নিউজ, না। ব্যাড নিউজের প্রতি কম নোটিস দিছে। রেসপন্ডেড টু নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইনফরমেশন দ্য সেম ওয়ে, এরকম কিছু নয়, শুধু ওরা গাড়ি পরিষ্কার করে, কুক করে, রিড করে, এগুলো বলছে। ফিলিং আন্ডার স্ট্রেস, না। পুট দেম ইন স্ট্রেস, না। বিহেভড ইন এ সিমিলার ম্যানার রিগার্ডলেস অফ দ্য সার্কামস্টেন্সেস, না। থট ইট মোর লাইকলি দ্যাট দে উড এক্সপিরিয়েন্সিং সামথিং ব্যাড, হ্যাঁ, কোনটাই মিলতেছে না। এই যে কার দেওয়ার সাথে, রান্না করার সাথে, অথবা বই পড়ার সাথে, তার মানে এখানে আনসারটা নয়, আনসারটা অন্য জায়গায়। ফায়ার ফাইটার্স আর রিল্যাক্সড। আচ্ছা, আর কোন জায়গায় আমরা অন্য কোন জায়গায় দেখি এই ফায়ার ফাইটার সম্পর্কে বলছে কিনা। বলছে এইখানে বলছিল, বাট এখানে রিল্যাক্সের বিষয়টা নাই। অপটিমিস্টিক, ফায়ার ফাইটার্স, রিল্যাক্স, এখানে আবার আসছে রিল্যাক্সের বিষয়টা, রাইট? তাহলে আমি শিওর এইখানে আনসার, যেহেতু আগেরটাতে আমরা পাইনি। পিপল আর নর্মালি কোয়াইট অপটিমিস্টিক, তারা নর্মালি খুবই অপটিমিস্টিক থাকে। দে উইল ইগনোর ব্যাড নিউজ অ্যান্ড এমব্রেস দ্য গুড নিউজ। অলরাইট, ওরা ব্যাড নিউজটা ইগনোর করে, মানে খুব আচ্ছা ব্যাড নিউজ সম্পর্কে আসছে, কিন্তু ইগনোর করা মানে লিটল অ্যাটেনশন দেওয়া, এটাও বহু মিলতেছে। দিস ইজ হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ফায়ার ফাইটার্স ওয়ার রিল্যাক্সড। তারা কী করে? ব্যাড নিউজ ইগনোর করে, অপটিমিস্টিক থাকে। নর্মালি ওরা অপটিমিস্টিক, বাট অপটিমিস্টিক মানে কী করে এরা? দে উইল ইগনোর ব্যাড নিউজ অ্যান্ড এমব্রেস দ্য গুড। দিস ইজ হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ফায়ার ফাইটার্স ওয়ার রিল্যাক্সড। যখন তারা রিল্যাক্স ছিল এই জিনিসটা হয়েছে, ওরা ব্যাড নিউজ ইগনোর করছে আর গুড নিউজটা এমব্রেস করছে। এইটা এখন মিলতেছে, মানে যে 2 নাম্বার জিনিসটা, মেড দেম ফিল অপটিমিস্টিক, এইটা হবে না। কেন? এই যে রিল্যাক্স থাকার বিষয়টা তাদেরকে অপটিমিস্টিক করতেছে না, বাট নর্মালি মানুষ হচ্ছে অপটিমিস্টিক, এইটা বলছে। অলরাইট, সো কনফিউজ হবে না, এটা এ নাম্বার আনসার হবে না, বরং বি নাম্বারটা খুব বেশি মিলতেছে, যে দে টুক রিলেটিভলি লিটল নোটিস অফ ব্যাড নিউজ, মানে ইগনোর করা, ব্যাড নিউজটা ইগনোর করা, এটা বেশি মিলতেছে, এ নাম্বারটা মিলবে না। ওকে, সো দ্যাটস ওয়াই দ্য আনসার অফ কোয়েশ্চন নাম্বার 31 ইজ অপশন বি। সহজেই পেয়ে গেলাম, বিশ্বাস হচ্ছে না। Question 32. The researchers noted that when the firefighters were stressed, they dash.
তার মানে ফায়ার ফাইটার্সরা যখন স্ট্রেস ছিল তখন তারা কি করছে, তাই তো? আমরা এখান থেকে কিওয়ার্ড নেব ফায়ার ফাইটার্স আর স্ট্রেসড। রিল্যাক্স যখন ছিল তখন তারা ব্যাড নিউজ ইগনোর করছে, অর্থাৎ টুক রিলেটিভলি লিটল নোটিস অফ ব্যাড নিউজ। আমরা এটা হচ্ছে ক্যান্সেল করে দিই, এটা হয়ে গেছে, রাইট। যখন স্ট্রেস থাকে তখন তারা কি করে, এটা আমি শিওর এর পরেই থাকবে। লেটস গো দেয়ার। ওকে, রিল্যাক্সড এটা আমরা এখানে পাইছি। স্ট্রেস, আমরা স্ট্রেসে থাকলে তখন কি হয়, লেটস সি। বাট হোয়েন দে ওয়ার আন্ডার স্ট্রেস, তারা কি করে? এ ডিফারেন্ট প্যাটার্ন ইমার্জড, অন্য একটা প্যাটার্ন দেখা যায়। কি দেখা যায়? আন্ডার দিস কন্ডিশনস, মানে যে স্ট্রেসফুল কন্ডিশনে, দে বিকেম হাইপার ভিজিল্যান্ট টু ব্যাড নিউজ। হাইপার ভিজিল্যান্ট মানে হলো অতিরিক্ত সতর্ক হয়ে যাওয়া, অ্যালার্টেড হয়ে যাওয়া ব্যাড নিউজের প্রতি, বুঝা গেছে? ইভেন হোয়েন ইট হ্যাড নাথিং টু ডু উইথ দেয়ার জব। যখন তারা আন্ডার স্ট্রেস থাকে তখন দে বিকাম হাইপার, ব্যাড নিউজের প্রতি খুব সতর্ক হয়ে যায়, দে আর ভেরি কেয়ারফুল, এবং তাদের মনে হয় যে কিছু একটা এখন হবে, দে বিকাম ভেরি অ্যালার্টেড, বুঝে গেছে? যদিও এটা তাদের জবের সাথে সম্পৃক্ত না থাকে। উদাহরণ দিচ্ছে যেমন such as learning that the likelihood of card fraud was higher than they thought। যদি বলা হয় যে কার্ড ফ্রডটা হওয়ার সম্ভাবনা তারা যত চিন্তা করছে এটা একটু বেশি, এটা তাদের জবের সাথে কোনো সম্পৃক্ত নাই, বাট তারপরেও they become hyper vigilant। ওকে, আমরা বুঝে আসি, তারপর দেখি কোনটা মিলতেছে, তাই তো? অপটিমিস্টিক তো অবশ্যই না। রেসপন্ডেড টু নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইনফরমেশন ইন দ্য সেম ওয়ে। পজিটিভ ইনফরমেশনের বিষয়ে এখানে কিছু বলেও নাই, সো ফরগেট অ্যাবাউট ইট। ফিলিং আন্ডার স্ট্রেস, না স্ট্রেসফুল হলে কি হয় এটা আমরা খুঁজছি, তাহলে ডি নাম্বার তো হবে না। পুট দেম ইন এ স্ট্রেসফুল সিচুয়েশন, এটা তো মিলতেছেই না। যখন স্ট্রেস হয় তখন দে পুট দেম ইন টু স্ট্রেসফুল সিচুয়েশন, এটা কোনোভাবেই মিলবে না। বিহেভড ইন এ সিমিলার ম্যানার রিগার্ডলেস অফ দ্য সার্কামস্টেন্সেস, না এটা তো বলে নাই যে একই রকম। তারা বলছে ব্যাড নিউজের প্রতি হাইপার ভিজিলেন্ট হয়ে যায়, অ্যালার্টেড হয়ে যায়, এটা মিলতেছে না। অপশন জি, থট ইট, তারা চিন্তা করছে দে থট ইট মোর লাইকলি দ্যাট দে উড এক্সপিরিয়েন্স সামথিং ব্যাড, এটা মিলতেছে। দে বিকাম হাইপার ভিজিলেন্ট, মানে তারা চিন্তা করতেছে যে খারাপ কিছু একটা এখন হবে। অলরাইট, সো এজন্য কারেক্ট আনসার হবে অপশন জি। ওকে, নাইস, এটা সুন্দর ছিল, আমার ভালো লাগছে এটা করতে। মুভিং অন, পরেরটা। হোয়েন দ্য ফায়ার ফাইটার্স ওয়ার টোল্ড গুড নিউজ, তাদেরকে যখন গুড নিউজ বলা হয় তখন তারা কি করে? আচ্ছা, দে অলওয়েজ হোয়াট, তারা কি করে? কোথায় পাইছিলাম? এই যে স্ট্রেস হইলে তো আমরা দেখলাম যে ওরা অ্যালার্টেড হয়ে যাচ্ছে। আমরা একটা সেন্টেন্সটা শেষই করে নিই। অ্যান্ড আল্টার দেয়ার বিলিফ ইন রেসপন্স, তার বিলিফ চেঞ্জ হয়। আচ্ছা, ওকে, এটা আমরা পড়া উচিত ছিল, বাট এটা না পড়ে আমরা আনসারটা পেয়েছি, থ্যাঙ্কস গড। ইন কন্ট্রাস্ট, স্ট্রেস ডিড নট চেঞ্জ হাউ দে রেসপন্ডেড টু গুড নিউজ। যদি গুড নিউজ হয় তখন তাদের রেসপন্স স্ট্রেস চেঞ্জ করতে পারেনি। হাউএভার, stress did not change how they responded to good news, such as learning that the likelihood of card fraud was lower than they thought। এরকম যদি গুড নিউজ হয় তাহলে স্ট্রেস তাদের রেসপন্সটা চেঞ্জ করতে পারে না। ব্যাড নিউজের প্রতি ওরা খুবই অ্যালার্টেড থাকে, কিন্তু গুড নিউজ হলে দ্য রেসপন্স ডাজ নট চেঞ্জ, সেম থাকে, একই থাকে। তাহলে এটা কিসের সাথে মিলবে? পজিটিভ নেগেটিভ এগুলো তো বিষয় না এখানে। তাহলে এইটা নিয়ে আরেকটা ইয়ে ছিল এফ এ, বিহেভ ইন এ সিমিলার ম্যানার। হ্যাঁ, তাদের রেসপন্সটা চেঞ্জ হয় না, সেমই থাকে রিগার্ডস অফ সার্কামস্টেন্সেস। নাইস, তাহলে এইটা হবে আনসার অপশন, সরি, কোয়েশ্চন 33। দে অলওয়েজ বিহেভ ইন এ সিমিলার ম্যানার রিগার্ডলেস অফ দ্য সার্কামস্টেন্সেস। যখন তাদেরকে গুড নিউজ বলা হয়, সার্কামস্টেন্স যাই হোক তাদের রেসপন্স চেঞ্জ হয় না। স্ট্রেস থাকলেও তাদের চেঞ্জ হয় না, নর্মাল থাকলে তো যেরকম আছে সেই রকমই। স্ট্রেস ডিড নট চেঞ্জ দেয়ার রেসপন্স। আই হোপ যে তোমরা বুঝতে পারতেছো। স্ট্রেস ডিড নট চেঞ্জ দেয়ার রেসপন্স, এর মানে হচ্ছে তাদের রেসপন্স সেম ছিল, স্ট্রেসফুল হোক অথবা নাই হোক। নাইস। নাম্বার 34, দ্য স্টুডেন্টস cortisol levels and heart rates, স্টুডেন্টসদের cortisol level and heart rates were affected when the researchers dash। স্টুডেন্টসদের কর্টিসল লেভেল যাই হোক, এটা মেডিকেল টার্ম, বুঝলে ভালো, না বুঝলেও কিচ্ছু নাই। হার্ট রেটস ওয়ার এফেক্ট হয়েছিল হুয়েন দ্য রিসার্চার্স ড্যাশ, রিসার্চাররা কী করছে এবং তখন হচ্ছে স্টুডেন্টদের কর্টিসল এবং হার্ট রেটস বৃদ্ধি পাইছে। সো এটা পড়লে হচ্ছে ইট উইল মেক সেন্স। লেট আস গো দেয়ার এন্ড রিড ইট। এর পরে থাকার কথা। এই যে স্টুডেন্ট চলে আসছে, ওকে। আর কর্টিসল লেভেল আছে নাকি? এই যে এখানে আছে।
cortisol level spiked মানে এফেক্ট হওয়া, আর হার্ট রেটস went up মানে এফেক্ট হয়েছে। কি করলে রিসার্চাররা when researchers রিসার্চাররা কি করছে বা কি বলতো এরকম। তো আমরা শুরু থেকে পড়ি একটু। back in our lab we observed, we বলতে ওই যে রিসার্চাররা, তাই তো we বলতে কারে কারে বলছে এখানে, মি এন্ড মাই কলিগস এন্ড নিউরোসায়েন্টিস্ট এদের কথা বলতেছে, তার মানে রিসার্চাররাই। ওকে, we observed the same pattern in students who were told, যাদেরকে বলা হয়েছিল they had to give a surprise public speech, তাদেরকে একটা সারপ্রাইজ পাবলিক স্পিচ দিতে হবে। আই মিন একজন স্টুডেন্টের জন্য এই পাবলিক স্পিচের চাইতে ভয়ের আর কিছু হইতে পারে না। দেন হুইচ উড বি জাজড বাই এ প্যানেল, একটা প্যানেল জাজ করবে, রেকর্ড করবে এন্ড পোস্টেড অনলাইনে পোস্ট করা হবে। তার মানে এইটা বলার পরে তাদের কি হয়েছে, sure enough their cortisol levels spiked, their heart rates went up and they suddenly became better at processing unrelated yet alarming information about rates of disease and violences. Sorry guys. So এটা কি হয়েছে না সেটা তো পরের বিষয়। রিসার্চাররা কি করছে, বলছে যে এদেরকে স্পিচ দিতে হবে, জাজ করবে এবং এটা পোস্ট করা হবে অনলাইনে। ওকে, আমরা গিয়ে দেখি কোনটার সাথে মিলতেছে। মেড দেম ফিল অপটিমিস্টিক, এটা তো হবে না। রেসপন্ডেড, রিসার্চাররা রেসপন্ড করেনি, রিসার্চাররা বলছে ওই আর ফিলিংস আন্ডার স্ট্রেস, না এই তিনটাই না। অবভিয়াসলি আই মিন এই অপশনটাই বাকি থাকে। এবং এটা কেন হবে, রিসার্চাররা এইটা বলার মাধ্যমে এদেরকে স্ট্রেসফুল সিচুয়েশনে ফেলাইছে। পুট দেম বলতে স্টুডেন্টসদেরকে স্ট্রেসফুল সিচুয়েশনে ফেলাইছে। ফলানির ফলে কি হয়েছে, তাদের কর্টিসল লেভেল বৃদ্ধি পাইছে, হার্ট রেটস বৃদ্ধি পাইছে। তো এটার আনসার হবে ই। এটা সহজ ছিল, সুন্দর ছিল। ইন বোথ এক্সপেরিমেন্টস, দুইটা এক্সপেরিমেন্ট আমরা দেখছি, একটা হচ্ছে স্টুডেন্টসদের নিয়ে আর একটা হচ্ছে ফায়ার ফাইটার্সদের নিয়ে। দুইটা এক্সপেরিমেন্টে কি হয়েছে, নেগেটিভ ইনফরমেশন ওয়াজ প্রসেসড বেটার, নেগেটিভ ইনফরমেশন বেটার প্রসেস করা হয়েছে। যেমন ওই যে ফায়ার ফাইটাররা কি করে, ওরা অ্যালার্টেড হয়ে যায় নেগেটিভ ইনফরমেশনের প্রতি এবং ভালো করে বুঝে, রাইট। আর স্টুডেন্টসরা কি করে, দে বিকাম, এই যে আমরা ওইটা পড়ছিলাম একটু আগে, যদি আমাদের দরকার ছিল না বাট আমরা পরে পড়ছিলাম, they became better at processing unrelated yet alarming information, কোনো রিলেশন নাই এই এদের ইনফরমেশন তাদের সাথে, যেমন রেটস অফ ডিজিজ অথবা ভায়োলেন্সের, বাট তারা they get better at it. বাট কখন এই কাজটা কখন হয়, দুইটা ইনফরমেশন, দুইটা এক্সপেরিমেন্টেই ওরা নেগেটিভ ইনফরমেশন ভালো প্রসেস করে কখন, when the subjects, এটা আমি শিওর যে তোমরা বুঝতে পারতেছো, এই যে স্ট্রেসফুল সিচুয়েশনে যখন ফেলানো হয়, রাইট। এটা পড়তে আর প্যাসেজ পড়তে হয় না এটা আনসার করার জন্য, বাট তাও আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। যে নেগেটিভ ইনফরমেশন প্রসেস হয় যখন সাবজেক্ট কি, প্রথমটার ক্ষেত্রে কি হয়, সরি অ্যাবাউট দ্যাট, প্রথমটার ক্ষেত্রে কি হয়, কোথায় গেল, ফায়ার ফাইটার্সদের ক্ষেত্রে তারা হচ্ছে ভিজিলেন্ট টু ব্যাড নিউজ কখন হয়, হাইপার ভিজিলেন্ট যখন আন্ডার দিস কন্ডিশন বলতে আন্ডার স্ট্রেস থাকে। স্টুডেন্টসদের ক্ষেত্রে কোথায়, তারা বেটার এট প্রসেসিং আনরিলেটেড ডাটা কখন হয়ে যায়, যখন তাদেরকে বলা হয় যে পাবলিক স্পিচ দিতে হবে এবং জাজ করবে প্যানেল, আর হচ্ছে রেকর্ড করা এবং অনলাইন পোস্ট করা হবে, যখন তাদেরকে স্ট্রেসের মধ্যে রাখা হয়, তাই তো। সো এই জন্য শিওর এনাফ দ্য আনসার উইল বি অপশন ডি, ওয়ার ফিলিং আন্ডার স্ট্রেস। কারণ কি, তোমরা নিজেই বুঝতে পারবা এ এবং সি তো যাচ্ছেই না, এবং সেন্টেন্সের সাথে যদি তুমি লাগাইয়া দেখো বুঝতে পারবা অনেক সময় যে কোন অপশনটা সঠিক, কোন অপশনটা ভুল। সেন্টেন্সের পেছনে লাগাইলে যদি এটা মেক সেন্স করে তাহলে এটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে, আর যদি মেক সেন্স করে না তাহলে তো আই মিন তোমরা বুঝতেই পারবা যে এটা হচ্ছে না, সেন্টেন্সের সাথে যাচ্ছে না। তো এই সেন্টেন্স এন্ডিং ম্যাচিংটা খুব একটা টাফ ছিল না যতটা আমি আশা করছিলাম, এবং যতটা নর্মালি হয়ে থাকে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন ছিল, এবং বেশিরভাগ সময় এরকমই থাকে, তোমরা আসলে নাম শুনেই ভয় পেয়ে যাও। ডোন্ট ওয়ারি গাইজ, একটু সাহস দেখাবা আর হচ্ছে প্রসেসটা ভালো করে ফলো করে সলভ করার চেষ্টা করবা। বিলিভ মি, ইউ গাইজ উইল ডু গ্রেট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। অলরাইট, আমাদের একটা টাইপ অফ কোয়েশ্চেন্স বাকি রয়েছে, ইয়েস, নো, নট গিভেন। ইয়েস, নো, নট গিভেন আমরা চলে যাব। ইয়েস, নো, নট গিভেনের প্রথমে আমরা প্যাসেজ ম্যাপিংটা করব ট্রু ফলস নট গিভেনের মতোই। প্যাসেজ ম্যাপিংয়ের ক্ষেত্রে আমরা নাম, নাম্বার অথবা সায়েন্টিফিক টার্ম যেগুলো ইনভার্টেড কমার মধ্যে দেওয়া থাকে এগুলো খোঁজার চেষ্টা করব। দেখি এখানে কিছু আছে কিনা।
দ্য টোন অফ কন্টেন্ট সোশ্যাল মিডিয়া নাম তো নাই, বাট সোশ্যাল মিডিয়া আমার নেব আমি এটা, কারণ এটা চেঞ্জ হবে না, সোশ্যাল মিডিয়া থাকবে। ফোনস হ্যাভ, ফোন আছে, ফোন নয়, যদিও স্ট্রেট ফরওয়ার্ড কোনো নাম পাওয়া যাচ্ছে না, যেগুলো আছে এগুলো নেওয়া যায়। এগিন এখানে সোশ্যাল মিডিয়া ইসি, তাহলে সোশ্যাল মিডিয়া তেমন একটা কাজ করবে না, বাট তারপরও নিলাম আর কি। স্ট্রেস ক্রিয়েটেড বাই সোশ্যাল, ওরে বাপ, তাহলে এটা নেওয়ার দরকার, কোনো লাভ হইল না এটা নিয়ে, সোশ্যাল মিডিয়া ভরপুর। আর টেন্ডেন্সি টু বি এফেক্টেড বাই আদার পিপলস মুডস ক্যান বি ইউজড ইন এ পজিটিভ ওয়ে। আচ্ছা, তেমন কিছু পাইলাম না আমি ইয়ে করার জন্য, বাট কয়েকটা কোয়েশন সোশ্যাল মিডিয়া ছিল। সোশ্যাল মিডিয়া যেখানে আছে এখানে হচ্ছে এই সবগুলো আনসারে থাকার কথা। তো আমরা হচ্ছে ইউনো একেবারে হচ্ছে প্রথমটার আরো কিছু কিওয়ার্ড নিয়ে যাই একসাথে, কারণ এখানে ম্যাপিং করার মতো তেমন কিছু নাই। কি বলছে, দ্য টোন অফ দ্য কন্টেন্ট উই পোস্ট অন সোশ্যাল মিডিয়া। টোন মানে হচ্ছে এটা কেমন, পজিটিভ টোন নাকি নেগেটিভ? তোমার এটা টোন মানে সুর নর্মালি, বাট এখানে সুর বুঝাইতেছে না, ধরন বুঝাচ্ছে, তোমার কন্টেন্টের ধরনটা কেমন, ভালো নাকি খারাপ, এটা বোঝাচ্ছে। So the tone of the content we post on social media tends to reflect the nature of the posts in our feed. এটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ফিডটা আমি নেব কিওয়ার্ড হিসাবে। ওকে, the tone of the content we post on social media, সোশ্যাল মিডিয়াতে আমরা যে পোস্ট করি এটার বিষয়টা, এটার ধরনটা tends to reflect, এটা রিফ্লেক্ট করে, কি রিফ্লেক্ট করে? the nature of the posts in our feed, আমাদের ফিডে কোন ধরনের পোস্ট আমরা দেখি। তো আমি আমার নিউজ ফিডে কোন ধরনের পোস্ট আমরা দেখতেছি, এই বিষয়টা রিফ্লেক্ট করবে আমি যে পোস্ট করব সোশ্যাল মিডিয়াতে তার উপরও। বুঝা গেছে? তার মানে নিউজ ফিড আমরা যা দেখি সিমিলার টাইপ অফ জিনিস আমরা পোস্ট করি, অথবা সিমিলার না হইলেও অ্যাটলিস্ট হ্যাঁ সিমিলার রিফ্লেক্ট করে, তার মানে সিমিলার জিনিস। বুঝতে পারছি? তাহলে সোশ্যাল মিডিয়াতে আমরা যা পোস্ট করি আর আমরা যা দেখি এইগুলা একই ধরনের জিনিস হয়। কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ফিডস। আর কি নেব আমরা? পোস্ট সবটা নেও, জানি না কীভাবে আছে, এটা পাইতে একটু টাফ হইতে পারে, বাট যাই আমরা গিয়ে দেখি, শেষের দিক থেকেই দেখি। হ্যাঁ, যেহেতু শেষের কোয়েশনগুলো পোস্ট আর হচ্ছে সোশ্যাল মিডিয়া তো আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া তো অনেকগুলো কোয়েশনে ছিল, তাইলে শুধু সোশ্যাল মিডিয়া পাইলে হবে না, বাকিগুলো পাইতে হবে। পোস্ট, তারপর হচ্ছে নিউজ ফিড, রাইট? এই জিনিসগুলো মিলতে হবে যে এখানেও সোশ্যাল মিডিয়া। সো এটা আসলে হচ্ছে না, সোশ্যাল মিডিয়া ইজ নট হেল্পিং আস। ওকে, এই যে আবার সোশ্যাল মিডিয়া ভরে দিছে একেবারে। সোশ্যাল মিডিয়ার সাথে অন্যগুলোও পাইতে হবে, তাই তো? পোস্ট পাইতে হবে, নিউজ ফিড পাইতে হবে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কাজ হবে না। পোস্ট আমি পাইছি এখানে, আর কিছু নিউজ ফিড সম্পর্কে কিছু বলছে থাকা উচিত। এই যে ফিড এইখানে আছে, আচ্ছা তাহলে আনসারটা উপরে হবে, এখানে ফিড আছে আর কি। আচ্ছা দেখি এখান এই সেন্টেন্সের শুরু থেকে পরে দেখি আমরা কি পড়ছিলাম, মনে আছে তো? আমরা যা পোস্ট করি এটা রিফ্লেক্ট করে যা আমরা দেখি নিউজ ফিডে। Studies show that if we observe positive feeds on social media, এটা এখানে আনসারটা আছে, আমরা যদি সোশ্যাল মিডিয়াতে পজিটিভ ফিড অবজার্ভ করি, such as images of a pink sunset, we are more likely to post uplifting messages ourselves. Uplifting মানে হচ্ছে ইসি ইন্সপায়ারিং অথবা অপটিমিস্টিক, পজিটিভ, এটাই বলছে, সেম জিনিস। যে আমরা যদি নিউজ ফিডে পজিটিভ জিনিস দেখি, অবজার্ভ করি, তাহলে আমরা পোস্টটা কীরকম হবে? আপলিফটিং হবে। তার মানে এটা রিফ্লেক্ট করে, তাই না? যা আমরা পোস্ট করি এটা রিফ্লেক্ট করে হচ্ছে যা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। এটা একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে। সিম্পল আনসার হচ্ছে ইয়াস, আমি লিখে ফেলবো ইয়াস। ওকে, নাম্বার 37, ফোনস have a greater impact on our stress level than other electronic media devices. অন্য ইলেকট্রনিক মিডিয়া ডিভাইসের তুলনায় ফোন গ্রেটার ইম্প্যাক্ট ফেলে আমাদের স্ট্রেস লেভেলে। তো ফোন একটা খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড, আদার ইলেকট্রনিক মিডিয়া ডিভাইসেসও কিওয়ার্ড, বাট আমাদের স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে এখানে এই যে গ্রেটার ইম্প্যাক্ট। আমরা দেখবো ফোন গ্রেটার ইম্প্যাক্ট ফালাইতেছে কি না। ফোন যদি বেশি ইম্প্যাক্ট ফালায় অন্য ইলেকট্রনিক ডিভাইসের তুলনায় তাহলে ইয়াস, আর যদি ফোন যদি কম ইম্প্যাক্ট ফালায়
তাহলে এটা ন, আর যদি কোনো কিছু বোঝা যায় না তখন নট গিভেন। আগের আনসারটা আমরা যে জায়গায় পাইছি এরপর থেকে দেখবো ফোন কোন জায়গায় আছে, টেক্সট মেসেজ আসছে, মানে এখানেই ফোনটা হবে, এই যে ফোন। ওকে, এখানে আনসার থাকবে। প্যাসেজ 3 তো একটু কম হিন্ট দেওয়া থাকে, হ্যাঁ, খুঁজে নিতে হয় হিন্টগুলা। ওকে, repeatedly checking your phone according to a survey conducted by the American Psychological Association is related to stress. ওকে, বারবার চেক করলে এটা স্ট্রেসের সাথে সম্পৃক্ত, বুঝতে পারলাম। কিন্তু আমরা দেখবো যে কোনটা বেশি ইম্প্যাক্ট করে, ফোন নাকি অন্য ইলেকট্রনিক মিডিয়া ডিভাইসগুলো। In other words, a pre-programmed psychological reaction which evolution has equipped us with to help us avoid famished predators is now being triggered by an online post. Social media posting, according to one study, raise your pulse, make you sweat, and enlarges your pupils more than most daily activities. তো এখানে কম্পারিজন নাই ফোনের সাথে অন্য মিডিয়া ডিভাইসের, কিন্তু সোশ্যাল মিডিয়া বলছে সোশ্যাল মিডিয়া আমাদের হচ্ছে পালস বাড়ায়, সোয়েট করায়, পিপলস বাড়ায় অন্য অ্যাক্টিভিটির তুলনায়। বাট এটা আমাদের বিষয় নাই, এখানে আমাদের বিষয় ছিল যে ফোন অন্য ডিভাইসের তুলনায় বেশি ইম্প্যাক্ট ফেলায় নাকি কম ইম্প্যাক্ট ফেলায়। তো এটা যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, তার মানে এটা অবভিয়াসলি নট গিভেন। নাইস। Number 38. The more we read about stressful public event on social media, the less able we are to take the information in. বুঝার চেষ্টা করবা, হ্যাঁ, স্পেশালি ইয়াস নট গিভেন একটু পেছানো থাকে। The more we read about stressful public event সম্পর্কে আমরা যত বেশি পড়ি সোশ্যাল মিডিয়াতে, the less able we are to take information in, আমরা আরো কম সক্ষম হই ইনফরমেশন প্রসেস করতে, রাইট? তাহলে এখানে আমাদের স্ট্রেস ওয়ার্ড হচ্ছে লেস এবল অথবা মোর এবল, আমরা কতটুকু এবল হই অথবা হই না, রাইট? So let's go to the passage and try to understand it. আমাদের কিওয়ার্ড হচ্ছে এখানে পাবলিক ইভেন্ট, এটা পাওয়ার কথা সহজেই, খুব একটা ঝামেলা হওয়ার কথা নয়। পাবলিক ইভেন্ট পাইছি। আমরা কি পড়ছি মনে আছে তো, যে যত বেশি আমরা পড়বো তত ইনফরমেশন কম প্রসেস করব। Okay, after a stressful public event such as a natural disaster or major financial crash, there is often a wave of alarming information in traditional and social media, তাই না? সোশ্যাল মিডিয়াগুলোতে অথবা ট্রেডিশনাল মিডিয়াগুলোতেও প্রচুর পরিমাণে পোস্ট করা হয়, কিন্তু আমরা দেখবো যে যত বেশি পড়ি তত কম লেসেবল আমরা ইনফরমেশন প্রসেস করি কিনা। which individuals become very aware of it. They become very aware of it. Individuals বলতে যে আমাদের কি বোঝাচ্ছে, তাহলে বোঝার চেষ্টা করো। After a stressful public event such as a natural disaster or major financial crash, there is often a wave of alarming information. অনেক ইনফরমেশন, wave of alarming information মানে অনেকগুলো ইনফরমেশন আসে একসাথে, which individuals become very aware of. এই which বলতে এই যে অ্যালার্মিং ইনফরমেশনগুলো বুঝাইছে, এই ইনফরমেশনের প্রতি আমরা ভেরি অ্যাওয়্যার হয়ে যাই। কিন্তু আমাদের কোয়েশনে কি বলছে, লেস এবল, কোথায় গেল, লেস এবল উই আর টু টেক ইন ইনফরমেশন, যেটা সম্পূর্ণ অপোজিট। সো এটা হবে ন। নাইস, এত কঠিন অ্যাকচুয়ালি নয়, প্রত্যেকটা টাইপ অফ কোয়েশন খুব সহজে পাওয়া যাচ্ছে। স্ট্রেস ক্রিয়েটেড বাই সোশ্যাল মিডিয়া পোস্টস can lead us to take unnecessary precaution মানে হচ্ছে পূর্ব প্রস্তুতি বা সতর্ক হয়ে যাওয়া অথবা প্রস্তুত হয়ে থাকা কোনো কিছুর জন্য, precaution. Nice. Stress created by social media posts can lead us to take unnecessary precaution. So এখানে খুব একটা নাই, কি বলে, কিওয়ার্ড নাই, কিওয়ার্ড অ্যাকচুয়ালি নাউন হয় নর্মালি, বাট এখানে ইউসি এই যে স্ট্রেস সোশ্যাল মিডিয়া ভরপুর, হ্যাঁ, বাট তারপর বোঝার চেষ্টা করে কি বলছে এখানে, আমরা যে সোশ্যাল মিডিয়া যে স্ট্রেস ক্রিয়েট করে, ইট মেক আস লিড আস টু টেক আননেসেসারি প্রিকশন, আমাদেরকে অপ্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি নিতে বাধ্য করে বিষয়টা। তো এখানে কি নেওয়া যায়, আচ্ছা স্ট্রেস নেওয়া আবার, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট নিলা, দেখো স্ট্রেস এবং সোশ্যাল মিডিয়া পোস্ট কোন জায়গায়, এক জায়গায় আছে,
আগে যেখানে যে আনসার পাইছি আগেরটা এর পরে। ওকে নেগেটিভ ডিপুস ফার্দার। আচ্ছা এখানে এই বিষয়টা বলছে যে সোশ্যাল মিডিয়াতে যে এই অ্যালার্মিং ইনফরমেশন আসে এরপরে কি হয়, বাট দ্যাট হ্যাজ দ্য ইফেক্ট অফ এক্সাজারেটিং এক্সিস্টিং ডেঞ্জার। ওকে এটা হচ্ছে যে ডেঞ্জারটা আছে এটা বড় করে দেখায়, এক্সাজারেট করে। অ্যান্ড সো এ রিলায়েবল প্যাটার্ন ইমার্জেস, স্ট্রেস ইজ ট্রিগার্ড। এই সোশ্যাল মিডিয়া থেকে স্ট্রেস হইলো, তাই তো এটা একটু ছড়ায় ছিটায় দিছে। এতে এটা কি করে সরি আমাদেরকে হচ্ছে কোথায় নিয়ে যায়, আমাদেরকে বাধ্য করে যে প্রিকশন নিতে আননেসেসারি। স্প্রেডিং ফ্রম ওয়ান পারসন টু দ্য নেক্সট which temporarily enhances the likelihood that people will take in negative reports, which increases stress further, আরো স্ট্রেস বৃদ্ধি করে। বাট আমরা এখনো পাইনি যে আমাদেরকে প্রিকশন নিতে হচ্ছে লিড করে কি করে না। এজ এ রেজাল্ট এখানে হয়তো থাকতে পারে ট্রিপস আর ক্যান্সেলড, ট্রিপ ক্যান্সেল করা হয় ইভেন ইফ দ্য ডিজাস্টার টুক প্লেস অ্যাক্রস দ্য গ্লোব। যদি বিশ্বের অন্য পাশে এই ডিজাস্টারটা হয় তারপর হচ্ছে আমরা ট্রিপ ক্যান্সেল করে দিই। স্টকস আর সল্ড, স্টকগুলো সেল করে দিই আমরা যদি ফাইন্যান্সিয়াল কোনো কিছু আমরা শুনি। ইভেন হোয়েন হোল্ডিং অন ইজ দ্য বেস্ট থিং টু ডু, যখন হচ্ছে স্টকগুলো ধরে রাখা হচ্ছে সবচেয়ে ভালো কাজ, তখন আমরা এটা বিক্রি করে দিই। কেন? এই যে স্ট্রেসফুল নিউজের কারণে। সো এটা মিলতেছে এক্স্যাক্টলি। সোশ্যাল মিডিয়াতে যখন আমরা স্ট্রেসফুল নিউজ পড়ি, এই যে স্ট্রেস ক্রিয়েট হয়, তখন এটা আমাদেরকে আননেসেসারি প্রিকশন নিতে বাধ্য করে। সো এটা হুবহু মিলতেছে। Answer will be yes. Nice. Our tendency to be affected by other people's moods can be used in positive way. আমাদের একটা টেন্ডেন্সি আছে আমরা অন্য পিপলের মুড দ্বারা এফেক্ট হই, বাট এই জিনিসটাই পজিটিভ ওয়েতে ব্যবহার করা যায় কিনা। সো আদার পিপলস মুড এইটা আমি নিলাম, আর 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 কিছু পাচ্ছি না আমি এখানে গাইস। বাট আমি এতটুকু আশা করতেছি যে আগের কোয়েশনটা যেখানে পাইছি এরপরেই থাকবে, এই যে অংশটা বাকি রয়েছে, এই যে অংশটা বাকি রয়েছে এখানেই থাকবে, তাই তো। আর কোন জায়গায় হবে? সো এই জিনিসটাই আমরা দেখবো, এই অংশটাই আমরা পড়বো, পরে বুঝবো যে অন্য পিপলের মুড যে আমাদেরকে এফেক্ট করে এইটা পজিটিভ ওয়েতে ব্যবহার করা যায় কি যায় না। দ্যাটস ইট। সরি। Being aware of the close relationship between people's emotional state, এই যে মানুষের ইমোশনাল স্টেট খুবই ক্লোজ, এবং এটাতে অ্যাওয়্যার হলে কি হয়, and how the process information can help us frame our messages more effectively and become conscientious agents of change. তাহলে এই যে আমরা যদি অ্যাওয়্যার থাকি, অর্থাৎ আমরা যদি এই যে অন্যের মুড দ্বারা এফেক্ট হই, ক্লোজ রিলেশনশিপ বিটুইন পিপলস ইমোশনাল স্টেট, রাইট, and how they process information, এই জিনিসটা কি করবে, হেল্প করবে আমাদের টু ফ্রেম আওয়ার মেসেজ মোর ইফেক্টিভলি, আমাদের মেসেজগুলো আরো ভালো করে ফ্রেম করা, ভালো করে লেখা, ইফেক্টিভলি লেখা, and become conscientious agents of change, পরিবর্তনের কনসেনসাস এজেন্ট হওয়া। কনসেনসাস এজেন্ট মানে হচ্ছে যে কোন একটা বিষয়ে তুমি কনসাস হইলা এবং এইটা ছড়ায় দিলা। অলরাইট, দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি মিন কনসেনসাস এজেন্টস। সো এটা অ্যাকচুয়ালি পজিটিভ দিক, রাইট। তার মানে আমরা আমাদের যে টেন্ডেন্সি আছে অন্যের মুড দ্বারা আমরা এফেক্ট হই, ইমোশনাল যে কানেকশনটা আছে এইটা পজিটিভলি ব্যবহার করা যায়। তাহলে এইটাও হবে আনসার ইয়েস। অলরাইট, সো ইয়েস, নট গিভেন, নো, ইয়েস, ইয়েস। 1 2 3 4 5, পাঁচটার মধ্যে তিনটা ইয়েস, একটা নো, একটা নট গিভেন। নাইস। সো এই ছিল প্যাসেজ 3 ক্যামব্রিজ 20 টেস্ট 1। কোয়েশ্চন টাইপগুলা কঠিন কঠিন টাইপ ছিল, কিন্তু কোয়েশ্চন এত কঠিন ছিল না। আই হোপ যে আমি যে কোয়েশ্চনগুলো এক্সপ্লেন করছি তোমরা বুঝতে পারছো। আই হোপ যে এই এক্সপ্লেনেশনটা তোমাদের কাজে আসবে। আর তারপরে যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, ডাইরেক্ট মেসেজও করতে পারো, নো প্রবলেম উইথ দ্যাট। বাট তারপরে মেক শিওর যে তোমরা 100% বুঝতে পারতেছো, কারণ আমার এই ক্যামব্রিজের প্যাসেজ সলভিং ভিডিওগুলো বানানোর পেছনের উদ্দেশ্যটাই হচ্ছে এইটা, যে প্রত্যেকটা কোয়েশনের আনসার যাতে তুমি 100% বুঝতে পারো, যে আনসারটা যদি ইয়েস হয় তাহলে এটা কেন ইয়েস হইলো, ন হইলে কেন ন হইলো,
রাইট, দ্যাটস দ্য অনলি অবজেক্টিভ দ্যাট আই হ্যাভ। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি হচ্ছে মাঝে মাঝে দেখা যেত যে একটা কোয়েশন আনসার এইটা হলো, কিন্তু কেন হলো ঠিক বুঝে আসতেছে না, তখন আমি গুগল করতাম, অনেক সময় বুঝে ফেলতাম, বাট অনেক সময় নিজে নিজে চিন্তা করলেও বোঝা যাইতো। সো এই বিষয়টাতে তোমাদেরকে আমার এই ভিডিওটা হেল্প করবে, এবং আই হোপ যে তোমরা হেল্পটা নিতে পারো। সো দ্যাটস ইট গাইস, আজকের জন্য এতটুকুই। পরবর্তীতে আমি চলে আসবো কেমব্রিজ 20 টেস্ট 2 প্যাসেজ 1 নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। গুড লাক উইথ ইয়োর আইএলটিএস প্রিপারেশন।